আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 5 নিয়ে আলোচনা করব এবং এর সকল ছকের উত্তরগুলো আজকে আমরা পড়ব। অধ্যায় 5-এ তোমাদের জন্য রয়েছে শক্তি। শক্তি কী? আমাদের চারপাশে নানান ধরনের শক্তি রয়েছে। যে কোনো কাজেই শক্তি ব্যবহৃত হয়, যেমন বাতি জ্বালানো, টেলিভিশন চালানো, রান্নার কাজে শক্তি প্রয়োজন হয়। শক্তি কী? শক্তির বিভিন্ন ধরন বা রূপ আছে। চারপাশ থেকে আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে বের করতে পারি। আমাদের চারপাশে কী ধরনের শক্তি রয়েছে, শক্তির বিভিন্ন রূপ চিহ্নিত করা যায়। এই যে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি তুমি কোথায়, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি এখানে। এই যে সমস্যাটা, এই সমস্যাটা কোন শক্তির অভাবে? এখানে আলোক শক্তির অভাব দেখা যাচ্ছে। আলোক শক্তির অভাবের কারণে কি দেখতে পাচ্ছে না, অন্ধকার হচ্ছে, দেখতে পাচ্ছে না। এখন দেখো, আলো, বিদ্যুৎ, তাপ এবং শব্দ আমাদের কি কাজে লাগে তা নিয়ে আমরা চিন্তা করি এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এরপরে দেখো, এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, এখানে দেখতে পাচ্ছি আমি টেলিভিশন চালাতে পারছি না। তাহলে এখানে আমাদের আমি টেলিভিশন চালাতে পারছি না কেন? এটা আসলে বৈদ্যুতিক শক্তির অভাব, বিদ্যুৎ শক্তির অভাবের কারণে কি টেলিভিশন চালাতে পারছে না। এই ছবি দেখে আমরা এটাই বুঝতে পারলাম। এখানে দেখো, আমার ঠান্ডা লাগছে। এই যে আমার ঠান্ডা লাগছে, এটা কোন শক্তির অভাবের কারণে হচ্ছে? এটা হচ্ছে তাপ শক্তির অভাবের কারণে আমার ঠান্ডা লাগছে। এরপর দেখো, তুমি কি বলছো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। এটা কোন শক্তির অভাব? শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে শব্দ শক্তির অভাবের কারণে কথা শুনতে পাচ্ছে না। এটা শব্দ শক্তির অভাব। এখানে আমরা এই ছবিটি দেখে বুঝতে পারছি এটা শব্দ শক্তির অভাবের কারণে এই সমস্যাটি হচ্ছে। শক্তি হলো এমন কিছু কোনো কাজ করতে বা অবশ্যই প্রয়োজন হয়। আলো, তাপ, বিদ্যুৎ এবং শব্দ হলো বিভিন্ন ধরনের শক্তি। দেখো, এখানে আমরা একটি সূর্যের আলোর ছবি দেখতে পাচ্ছি। এটা কি আলোক শক্তি? এটা হচ্ছে আমাদের আলোক শক্তি। এখান থেকে আমরা কি পাই? এই সূর্যের আলো থেকে আমরা কি শক্তি পাই? আলোক শক্তি পাই। আলো এক ধরনের শক্তি, যার সাহায্যে কি করি আমরা দেখি। আলো ছাড়া আমরা কোনো কিছু দেখতে পারি না। সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি কি পাই? আলোক শক্তি পাই। এই সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি আলোক শক্তি পাই। তাহলে এই ছবিটি হচ্ছে আলোক শক্তির ছবি। দেখো, এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি আমরা সবাই দেখেছি কম বেশি। এটি আমাদের প্রত্যেকের বাড়িতে এই ছবিটি রয়েছে। তাহলে এটা কোন শক্তির? এটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ হলো এমন এক ধরনের শক্তি যার সাহায্যে আমরা বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি চালাই। আমরা বিদ্যুৎ পাই মূলত বৈদ্যুতিক সংযোগ অথবা ব্যাটারি থেকে। এটা হচ্ছে বিদ্যুৎ শক্তির বৈদ্যুতিক বাতি জ্বালানোর একটি যন্ত্র। এরপরে দেখতে পাচ্ছি আমরা কিছু খড়িকে আগুন জ্বালিয়ে একটি শক্তি উৎপাদন করা হচ্ছে। এখানে কোন শক্তিটি আমাদের কাজে লাগছে? এখান থেকে আমরা তাপ শক্তি পাচ্ছি। এই যে ছবিটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তাপ শক্তির একটি ছবি। তাপ হলো এমন এক ধরনের শক্তি যা কোনো বস্তুকে করে গরম রাখে। কোনো বস্তু পোড়ালে আমরা পাই? তাপ পাই। এমনকি দুটো বস্তু, যেমন আমাদের 2 হাতের তালু ঘষলেও আমরা শক্তি পাই? তাপ শক্তি পাই। আবার সূর্যের তাপের, এই যে সূর্যটি দেখতে পাচ্ছি আমরা, সূর্য কিন্তু তাপের অন্যতম উৎস। এই সূর্য থেকেও কিন্তু আমরা তাপ পাই। এই সূর্যের আলো থেকেও আমরা তাপ পাই। দেখো, সূর্যের আলো যখন অনেক বেশি থাকে তখন কিন্তু আমাদের অনেক গরম লাগে। সূর্যের আলো কমে গেলে কিন্তু আমাদের ঠান্ডা লাগে। তাহলে আমরা এই সূর্যের আলো থেকে কি শক্তি পাই? তাপ শক্তি পাই, শব্দ শক্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ঢোল। এই ঢোলে ঘর্ষণের সাহায্যে কি শক্তি পাই আমরা? শব্দ শক্তি পাই। শব্দ এক ধরনের শক্তি। শব্দের সাহায্যে আমরা পাই? শুনতে পাই। কোনো বস্তুকে আঘাত করেও তৈরি করা যায়? শব্দ তৈরি করা যায়। আমরা দেখতে পাচ্ছি শক্তির ব্যবহার। আমরা জেনেছি শক্তির বিভিন্ন ধরন রয়েছে। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করার জন্য শক্তির প্রয়োজন। আমরা কিভাবে শক্তির ব্যবহার করে থাকি?
দেখো নিচে কিছু ছক রয়েছে, এই ছকগুলো আমাদের কি করতে বলেছে, লিখতে বলেছে। দেখো শক্তির ধরন, আমি এখানে 2টি ছক লিখে দিয়েছি, এখানে 2টি ছক লিখতে বলেছে। 1 আলোক শক্তি, 2 বিদ্যুৎ শক্তি। শক্তির ব্যবহারের স্থান, ঘর, বিদ্যালয় বা অফিস। আলোক শক্তি কী করে, ঘর, বিদ্যালয় বা অফিসকে আলোকিত করে। আর শক্তির ব্যবহার আলোকিত করার জন্য, মানে কি ঘর, বিদ্যালয় বা অফিস আলোকিত করার জন্য কি দরকার, আলোক শক্তির দরকার। আর বিদ্যুৎ শক্তিও আমাদের শক্তির ধরন হচ্ছে বিদ্যুৎ শক্তি। আর শক্তির ব্যবহারের স্থান হচ্ছে বৈদ্যুতিক বাতি, পাখা, টেলিভিশন। শক্তির ব্যবহার বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোর জন্য। এই শক্তিটি কী কাজে ব্যবহৃত হয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা শক্তির ধরন, শক্তির ব্যবহারের স্থান এবং শক্তির ব্যবহার সম্বন্ধে জানতে পারলাম। এখন দেখো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি, ঘরে আমরা টিভি দেখতে পাচ্ছি, লাইট দেখতে পাচ্ছি, পাখা দেখতে পাচ্ছি। এ থেকে আমরা বুঝতে পারছি যে এগুলো কোন ধরনের শক্তি, এগুলো হচ্ছে বৈদ্যুতিক শক্তি। এখানে আমরা বৈদ্যুতিক শক্তির ব্যবহার দেখতে পাচ্ছি। এই বৈদ্যুতিক শক্তির কারণে এই ফ্যান, পাখা, টেলিভিশন এগুলো কি করা হয়, ব্যবহার করা হয়। এখানেও আমরা দেখতে পাচ্ছি, দেখো লাইট, পাখা, ল্যাম্প, এগুলো আমরা সব কিছু, টিভি আমরা দেখতে পাচ্ছি, এগুলো বৈদ্যুতিক শক্তি দ্বারা কি হয়, ব্যবহার হয়। দেখো এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা কারেন্টের চুলা, এখানে আমরা গ্যাসের চুলা দেখতে পাচ্ছি। আর এই চুলাও কি হয়, বৈদ্যুতিক শক্তি দ্বারা ব্যবহার করা হয়। দৈনন্দিন জীবনে মানুষ কিভাবে শক্তি ব্যবহার করে, তোমাদের কি আর কোনো ধারণা আছে? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও কিছু শক্তি সম্বন্ধে জানব। আমরা বিভিন্ন ধরনের শক্তি ব্যবহার করে থাকি। শক্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তির ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি। দেখো এখানে আমরা শক্তি ব্যবহার সম্বন্ধে আরও কিছু জানতে পারি এই ছবিগুলো দেখে। আমরা এখানে দেখতে পাচ্ছি কি, সূর্যের আলো এই ঘরটিকে কি করছে, আলোকিত করছে। আর এই মেয়েটি এই সূর্যের আলো দিয়ে কি করছে, পড়াশোনা করতে পারছে। তার মানে কি, ঘর আলোকিত করার জন্য আমাদের কি শক্তি প্রয়োজন, আলোক শক্তি ব্যবহার করা প্রয়োজন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ট্রাফিক যে বাতি রয়েছে, ট্রাফিক বাতিগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ট্রাফিক বাতি যে আলো আমরা পাই, এটিও কি হয়, আলোক শক্তি দ্বারা আমরা পেয়ে থাকি। এই ট্রাফিক বাতিগুলো আমাদের আলোক শক্তির কাজ করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি নিরাপদে সমুদ্রগামী জাহাজ ও বিমান চলাচলের জন্য আলোক সংকেত, এই যে আলোক সংকেত ব্যবহার করা হচ্ছে, এটি কি আলোক শক্তি দ্বারাই আমরা এই সমুদ্রগামী জাহাজ ও বিমান চলাচলের জন্য আলোক সংকেত ব্যবহার করে থাকি। এটিকেও আলোক শক্তি বলে। আলোক শক্তির ব্যবহার, এগুলো সবই হচ্ছে আলোক শক্তির ব্যবহার। বিদ্যুৎ শক্তি, দেখো দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্রপাতি, যেমন এখানে লাইট, টেলিভিশন, পাখা, এরপরে রয়েছে কম্পিউটার, এগুলো সব কিছু কোন শক্তি দ্বারা আমরা ব্যবহার করে থাকি, বিদ্যুৎ শক্তি দ্বারা এগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো চালানোর জন্য আমাদের বিদ্যুৎ শক্তির প্রয়োজন। দেখো এছাড়া আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে গ্যাসের চুলায় রান্না করছে, এই যে বস্তুকে গরম করা হচ্ছে, খাবার রান্না করা হচ্ছে, এটিকে আমরা কি শক্তি বলি, তাপ শক্তি বলি। তাপের সাহায্যে আমরা কি করতে পারি, কোনো বস্তুকে আমরা গরম করতে পারি। খাবার রান্না করা, কাপড় শুকানো, ধান শুকানো কাজে আমরা কি করতে পারি, তাপ শক্তি ব্যবহার করি। এছাড়া শীতকালে শরীর উষ্ণ রাখতে আমরা তাপ শক্তি ব্যবহার করতে পারি। তাহলে এই যে ছবিতে খাবার রান্না করছে, এটিকে কোন শক্তি বলে, তাপ শক্তি বলে। এটি হচ্ছে তাপ শক্তির ব্যবহার। এখন আমরা জানব শক্তির অপচয় রোধ, কিভাবে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি। দেখো আমাদের জন্য শক্তি অত্যন্ত মূল্যবান, কিন্তু আমরা নানাভাবে শক্তির অপচয় করে থাকি। শক্তির অপচয় কিভাবে রোধ করতে পারি তা জানতে পারলে আমরা সহজেই শক্তির অপচয় রোধ করতে পারব।
দেখো এখানে একটি ছক দেওয়া আছে যেভাবে শক্তির অপচয় হয়, কিভাবে শক্তির অপচয় হয় তা নিয়ে আমাদের একটি ছক তৈরি করতে বলেছে। আমরা ছকটি তৈরি করেছি। দেখো, 1, শোয়ার ঘরে বৈদ্যুতিক পাখা জ্বলছে, কেউ দেখছে না। 2 নাম্বার, বাসার ঘরে টিভি চলছে কিন্তু কেউ দেখছে না। 3 নাম্বার, রান্না শেষ কিন্তু চুলা বন্ধ করা হয়নি। এগুলো কি? শক্তির অপচয়। দেখো, আমরা দৈনন্দিন জীবনে আরও কীভাবে শক্তির অপচয় করতে পারি তা এই ছবি দেখে আমরা বুঝতে পারব। দেখো এখানে পাখাটি চলছে, তারপরে টেলিভিশন চলছে, এরপরে বাতি জ্বালানো হচ্ছে, এখানে ল্যাম্প জ্বলছে, এখানে পাখা চলছে, কম্পিউটার ল্যাপটপ চালানো হচ্ছে খালি ঘরে। এখানে দেখো ফ্রিজের ঢাকনাটি খোলা রয়েছে, আমরা এই ছবি থেকে এটা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু শক্তির এটা বৈদ্যুতিক বিদ্যুৎ শক্তির কি অপচয় আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো ফ্রিজটি খোলা রয়েছে, এটাও শক্তির অপচয়। এখানে ল্যাম্প জ্বালানো রয়েছে, টিভি চলছে। এভাবে আমরা এই ছবি দেখে শক্তির অপচয় সম্বন্ধে জানতে পারি যে কিভাবে শক্তির অপচয় হচ্ছে। দেখো, দৈনন্দিন জীবনে আমরা নানাভাবে শক্তির অপচয় করে থাকি। শক্তি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। শক্তি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তাই আমাদের শক্তির অপচয় রোধ করতে হবে। আমাদের এই কাজগুলো করা থেকে নিষিদ্ধ থাকতে হবে। আমাদের খালি ঘরে পাখা ছেড়ে রাখা চলবে না, টিভি চালিয়ে রাখা যাবে না, খালি ঘরে লাইট জ্বালানো যাবে না, আর দিনের আলোতেও আমরা লাইট জ্বালাবো না, ফ্রিজের ঢাকনাটি খুলে রাখবো না। এভাবে আমরা শক্তির অপচয় করব না। এগুলো থেকে আমাদের কি হয়? শক্তির অপচয় হয়। শক্তির অপচয় রোধ সম্পর্কে আরও কিছু জানি। সাধারণত আলো, বিদ্যুৎ, তাপ বা অন্য যে কোনো ধরনের শক্তি তৈরি করতে তেল, গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়। পৃথিবীতে এগুলোর পরিমাণ সীমিত। এগুলো শেষ হয়ে গেলে শক্তির ঘাটতি দেখা দিতে পারে। তাতে বেঁচে থাকা কষ্টকর হয়ে যাবে। তাই আমাদের শক্তির অপচয় রোধ করা উচিত। বিভিন্ন উপায়ে আমরা শক্তির অপচয় রোধ করতে পারি, যেমন কাজের শেষে বাসাবাড়ি, বিদ্যালয় বা অফিস কক্ষে বাতি, পাখা ইত্যাদি বন্ধ রাখা, টিভি দেখা শেষ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করা, রান্না শেষ হলেই চুলা বন্ধ করা, বারবার ফ্রিজ খোলা থেকে বিরত থাকা এবং কাজ শেষে ফ্রিজের দরজা বন্ধ করা, দিনের আলো সর্বোত্তম ব্যবহার করা ইত্যাদি করে এই নিয়মগুলো পালন করে আমরা শক্তির অপচয় কী করতে পারি? রোধ করতে পারি। দেখো, এর পরবর্তী পৃষ্ঠায় আমাদের কিছু ছক দিয়েছে, আর এই ছকগুলো এখন আমরা পড়ব। দেখো, নিচের ঘটনাগুলোতে কোন শক্তি দরকার তা ছকে লিখি। আলোকিত ঘর, এখানে কোন শক্তির দরকার? আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি। এই দুটো শক্তির দ্বারা আমরা কি করতে পারি? আমাদের ঘরকে আলোকিত করতে পারি। দেয়াল ঘড়ি চলা, এটা কোন ধরনের শক্তি? দেয়াল ঘড়ি আমরা ব্যাটারি থেকে উৎপন্ন বিদ্যুৎ শক্তি থেকে কি করতে পারি? দেয়াল ঘড়ি চালাতে পারি। তারপরে চুলায় রান্না করা, এটা তাপ শক্তি। ক্লাসে শিক্ষকের কথা বলা, এটা শব্দ শক্তি। এখন 2 নম্বর ছকে কি বলেছে দেখো, দৈনন্দিন জীবনে বিভিন্ন শক্তির অপচয় কিভাবে রোধ করব তা ছকে লিখে এর ফলে কোন শক্তির সঠিক ব্যবহার হবে তাও উল্লেখ করি। এখানে দৈনন্দিন জীবনে শক্তির অপচয় কিভাবে আমরা রোধ করব তা ছকে লিখব এবং এর ফলে কোন শক্তির সঠিক ব্যবহার হবে তাও আমরা এই ছকে লিখব। দেখো, টিভি চলছে কিন্তু কেউ দেখছে না, এটা কোন ধরনের শক্তি? বিদ্যুৎ শক্তি। কিভাবে আমরা এর অপচয় রোধের করতে পারি? টেলিভিশন দেখা শেষ হলে বন্ধ করে আমরা এর অপচয় রোধ করতে পারি। 2 নম্বরে, রান্না শেষ কিন্তু চুলা বন্ধ করা হয়নি, এটা কোন ধরনের শক্তি? তাপ শক্তি। অপচয় রোধের উপায় রান্না শেষে চুলা বন্ধ করা। দেখো, 3 নম্বরে রয়েছে পর্যাপ্ত দিনের আলো থাকা সত্ত্বেও বৈদ্যুতিক বাতি জ্বালানো, এটা কোন ধরনের শক্তি? আলোক শক্তি ও বিদ্যুৎ শক্তি। দিনের আলোর ব্যবহার করা এবং বাতি বন্ধ রাখলে আমাদের কি হবে না? শক্তির অপচয় হবে না। বিনা কারণে গাড়ির হর্ন বাজানো, এটা কি? শক্তির অপচয়। এটা কোন ধরনের শক্তি? শব্দ শক্তি। আর এর অপচয় আমরা কিভাবে রোধ করব? প্রয়োজন ছাড়া গাড়ির হর্ন না বাজালে আমাদের এই শব্দ শক্তির কি অপচয় হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো আর ভালো মতো এই অনুশীলনী ছকগুলো সব আলোচনা করো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এর অনুশীলনীমূলক প্রশ্নগুলো পড়ে শোনাবো। তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর আমার পাশে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফিজ।